প্রথমে অবতার তত্ত্ব কি বুঝতে হবে, তারপরে অবতারের যে যে মানুষ দিকটা সেটা কি বুঝতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। কিছুটা শরৎ মহারাজ ছুঁয়েছেন লীলা প্রসঙ্গতে। আমি কিন্তু ওই যে ছেলেটি পরীক্ষা দিতে গেছিল গরুর বিষয়ে প্রবন্ধ তৈরি করে গেছে, আর ফুটবল খেলার বিষয়ে লিখতে বলাতে সে দেখলো যে ফুটবলের মাঠ আছে, সেখানে গরু ঘাস খেতে ঢুকেছে, ব্যাস আরম্ভ হয়ে গেল গরুর রচনা। আমি কিছুটা এরকম ভাবেই এর মধ্যে ঢুকে তারপরে সাধারণ বেদান্ত তত্ত্বের আলোচনায় চলে যাব। ঠাকুর বলছেন যে কয়েকটি জায়গায় বলেছেন, তিনি বলছেন যে ঈশ্বরের মন যায় না কেন মানুষের, বলছেন ঈশ্বরের থেকেও যেন বেশি শক্তিশালী হচ্ছে ঈশ্বরের মায়া, মায়াতে মানুষ ভুলে আছে। তারপরেই বলছেন মানুষ কেন, ঈশ্বরও যখন অবতার হয়ে আসেন তখন তিনিও মোহিত হন, তিনিও মায়াতে মুগ্ধ হয়ে যান। তারপরে উদাহরণ মোটামুটি দুটো দিয়েছেন উনি। কখনো কখনো বলছেন রামচন্দ্র সীতার জন্য কত কেঁদেছিলেন, আরেক জায়গায় বলছেন রামচন্দ্র সীতার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। আরেকটি উদাহরণ তিনি দিচ্ছেন, বরাহ অবতার এসেছেন, সেই অসুর বধের পরে তার তো কাজ শেষ হয়ে গেছে, মিশন অ্যাকমপ্লিশ, কিন্তু তিনি আর ফিরে যাচ্ছেন না সাধারণে, বিষ্ণুর বরাহ অবতার রূপে এসেছেন, তিনি ছানাপোনাদের নিয়ে বেশ আছেন। তো দেবতাদের চিন্তা হয়ে গেছে যে তিনি আর ফিরে আসছেন না কেন, বৈকুণ্ঠে ঠাকুর ফিরে আসছেন না কেন। শ্রীরামকৃষ্ণ বর্ণনা দিচ্ছেন মজা করে যে তিনি ছানাপোনা নিয়ে আসছেন, দেবতারা এসে বলছেন যে আপনি চলুন প্রভু, আপনার কাজ হয়ে গেছে, অবতার লীলা এবার সম্বরণ করে এই বরাহ শরীর ত্যাগ করে ফিরে আসুন বৈকুণ্ঠতে। বড় অবতার বলছেন যে আমি বেশ আছি। তিনি ওই সেই বরাহ শরীর, শুয়োরের শরীর নিয়ে আমি ভালো আছি। এই হচ্ছে মায়ায় মুগ্ধ হয়ে যাওয়া। ছানাপোনাদের নিয়ে আছেন, তখন শিব এসে ত্রিশূল দিয়ে সেই শরীরটাকে ধ্বংস করাতে ছেদ করে দিলেন সেই শরীর। তখন বলছেন যে ঠাকুরের কথা আছে, মনে বলছেন ঠাকুর শব্দ ব্যবহার করছে, তখন ঠাকুর নাকি খিলখিল করে হাসতে হাসতে উঠে সদামে ফিরে গেলেন। তো এই ঘটনা